নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। সঙ্গে রয়েছি আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস প্রত্যেক দিনই থাকে আপনাদের জন্য, আর আজও রয়েছে, কারণ বিগত ৩৫ বছর ধরে রাইস এডুকেশন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে। এবার বোধহয় আপনার পালা। রাইস অনলাইন ক্লাসে রয়েছে এই মুহূর্তে আমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করব। স্যার সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন রাইস এডুকেশনের টিচার আমাদের সঙ্গে। স্যার ওয়েলকাম রাইস অনলাইন ক্লাসে। স্যার, আমরা ক্লাসে যাব, আজকে টপিক জানবো। সব কিছুর আগে আমরা ক্লাসটা শুরু করি এবং সঙ্গে ডিসকাশন, কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন টাইপ, যেটা প্রিপারেশন কমপ্লিট করতে স্টুডেন্টসদের জন্য খুব হেল্প করে, সেসব তো থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক দিনের মতো আজও। কিন্তু প্রথমেই আমরা একটু ক্লাসে চলে যাই। ওকে স্যার। আগের দিন আমরা আলোচনা করেছিলাম স্কেলার অ্যান্ড ভেক্টর নিয়ে, রেস্ট অ্যান্ড মোশন নিয়ে কিছুটা। আজকে আমরা দেখব রেস্ট অ্যান্ড মোশনের কারণ, ওর পেছনে কি কি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, আচ্ছা, রেস্টে কোনো একটা বডি রেস্টে আছে আর মোশনে আছে। যে রেস্টে আছে সে রেস্টেই থাকতে চাইবে, যে মোশনে আছে সে মোশনেই থাকতে চাইবে। কিভাবে আমি এখনই আসছি না, সিম্পল রাখার জন্য আমি সিম্পল অ্যাপ্রোচ রাখছি। এবার এই যে রেস্টে যে আছে সে রেস্টেই থাকতে চাইছে, যে মোশনে আছে সে মোশনেই থাকতে চাইছে। এই যে টেন্ডেন্সিটা, এটাকে বলা হয় ইনার্শিয়া। বাংলায় যাকে বলা হয় জাড্য। এই জাড্য কথাটা কোথা থেকে এসছে? জড় ধাতু থেকে এসছে, যেখান থেকে আমরা পাই জড় পদার্থ। মানে ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়া মানে কোনো বডির মধ্যে যে জড় পদার্থ আছে তার একটা প্রপার্টি। ওকে, এবার এই ইনার্শিয়াটা আমি মাপবো কি করে? এবার ইনার্শিয়ার জন্য কি কি হয় সেটা একটু দেখে নেই। যে রেস্টে আছে সে রেস্টেই ছিল। এবার তাকে যদি আমি মোশনে আনতে চাই, তাহলে কি করতে হবে? তার ইনার্শিয়াতে ডিস্টার্ব করতে হবে, ইনার্শিয়ার উপর এফেক্ট করতে হবে, তা না হলে এই চেঞ্জটা আসবে না। এই যে রেস্টে ছিল সে রেস্টেই থাকতে চাইছে, এটা কেন হচ্ছে? ইনার্শিয়ার জন্যই হচ্ছে। ওকে, এবার এই যে ইনার্শিয়ার চেঞ্জ করছি বা এই ইনার্শিয়াটা আমি মাপবো কি করে? সাপোজ একটা জিনিস চিন্তা করে দেখো, কোনো একটা সাইকেল আর কোনো একটা বাস দুটোই রেস্টে আছে, তার মানে দুটোই রেস্টেই থাকতে চাইবে। এবার আমি এদেরকে দুটোকেই আমি মোশনে আনতে চাই। আমরা জানি যে রেস্টে আছে সে রেস্টেই থাকতে চাইবে, যে মোশনে আছে সে মোশনেই থাকতে চাইবে। কেন? ডিউ টু ইনার্শিয়া। এবার একটা জিনিস চিন্তা করো, আমাকে ইনার্শিয়াটাও তো মাপতে হবে। ইনার্শিয়াটা আমি মাপবো কি করে? এবার একটা জিনিস চিন্তা করো, এই যে রেস্টে যে আছে, সাইকেলটা রেস্টে ছিল, সাইকেলটাকে মোশনে আনতে চাইবো, তার জন্য আমাকে কি করতে হবে? সাইকেলটাকে একটু ঠেলতে হবে আর টানতে হবে, পুশ করতে হবে, আইদার পুশ অর পুল। এক্ষেত্রেও আমাকে কি করতে হবে? আইদার পুশ অর পুল। এবার আমি কতটা পুশ করব আর কতটা পুল করব, দুটো ক্ষেত্রে কি সমান? যে সাইকেলটাকে যতটা ধরে জোরে ঠেলবো ততটুকু জোরে ঠেললেই আমার বাসটা নড়বে, কোনোদিন নড়বে না।
কোথাও আমাকে বেশি পুশ করতে হবে, কোথাও কম পুশ করতে হবে, কোথাও বেশি পুল করতে হবে, কোথাও কম পুল করতে হবে। এবার কতটা পুশ করতে হবে আর পুল করতে হবে সেটাও কিন্তু আমার ইনার্শিয়ার উপর ডিপেন্ড করছে। তাহলে বাসের ক্ষেত্রে বাসের যা ইনার্শিয়া হবে ডেফিনেটলি আমার সাইকেলের ইনার্শিয়া তার সমান হবে না। তাহলে কোনো বস্তুর ইনার্শিয়া আমি মাপবো কি করে? কোনো বস্তুর মধ্যে জড় পদার্থের পরিমাণকে বলা হয় ভর। কোনো বস্তুর জড় পদার্থের পরিমাণকে বলা হয় ভর। তাহলে ইনার্শিয়া জড় পদার্থের একটা প্রপার্টি। তাহলে ইনার্শিয়াকে আমি মাপবো কি দিয়ে? ভর দিয়ে বা মাস। তাহলে কি বলতে পারি? মাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এবার দেখি ইউনিভার্সে যেখানেই পুশ অর পুল এফেক্ট থাকবে, পুশ অর পুল মানেই হচ্ছে গিয়ে ফোর্স। তাহলে ইনার্শিয়ার ওপরে কাজ করতে গেলে আমার কি দরকার? ফোর্স দরকার। মানে ফোর্স কেন দরকার? যে রেস্টে আছে রেস্ট থেকে মোশনে নেওয়ার জন্য, অর মোশন থেকে রেস্টে নেওয়ার জন্য। তাহলে আমি অলরেডি একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে ফোর্স কেন দরকার। ফোর্স দরকার যে রেস্টে ছিল সে রেস্টেই থাকতে চাইছে, যে মোশনে আছে সে মোশনেই থাকতে চাইছে। এই টেন্ডেন্সিটাকে আমি বলেছিলাম ইনার্শিয়া। এবার যে রেস্টে আছে তাকে আমি মোশনে নিয়ে আসব, যে মোশনে আছে তাকে রেস্টে নিয়ে আসব। এই যে এফেক্টটা আমি আনছি এর জন্য আমার কি দরকার? আমার ফোর্স দরকার। এবার ফোর্স কেন দরকার? হোয়াই? আমি অ্যান্সার পেয়ে গেছি। রিকোয়ারমেন্ট অফ ফোর্স কেন দরকার? আমার রেস্টে যে আছে তাকে মোশনে নেওয়ার জন্য ফোর্স দরকার, যে মোশনে আছে তাকে রেস্টে নেওয়ার জন্য ফোর্স দরকার। কিন্তু আমার কতটা ফোর্স দরকার সেটা নিয়ে কিন্তু আমার কাছে এখনো ইনফরমেশন নেই। সেটা আমি কি করে দেখব? সাপোজ একটা সাইকেল, একটা বাস। আমি ধরে নিচ্ছি সাইকেলটার মাস 10 কেজি, বাসটার মাস আমি সে 100 কেজি নিলাম। এবার একটা জিনিস চিন্তা করো, আমি ধরে নিলাম দুটোই দাঁড়িয়েছিল, তার মানে 0 মিটার পার সেকেন্ড, রেস্টে আছে 0 মিটার পার সেকেন্ডেই আছে। তাহলে এদের ভেলোসিটিটা আমার সেম। এবার আমি ভেলোসিটিটাকে চেঞ্জ করতে চাই, 0 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড নিতে চাই, এটাকেও 15 মিটার পার সেকেন্ড করতে চাই। তাহলে রেস্ট থেকে আমি মোশনে আনছি, এর জন্য আমার দরকার কি? ফোর্স। এর জন্য আমার দরকার ফোর্স। ফোর্স কেন দরকার আমি পেলাম, কিন্তু যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে আমি একটা সাইকেলকে নাড়াতে পারবো, সেই পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করি একটা বাসকে কি নাড়ানো সম্ভব? সম্ভব নয়। তাহলে আমি কি দেখছি? যত মাস বেশি হবে আমার ফোর্স তত বেশি দরকার হবে। তাহলে এখানে আমি লিখতে পারি, ওকে পরে আসছি সেখানে। নেক্সট, সাপোজ আমি একটা সাইকেলকেই নিলাম, একটা সাইকেল, এর মাস যেটা নিয়েছিলাম আগে, কত মাস নিয়েছিলাম? 10 কেজি। এখানেও 10 কেজি নেব, এখানেও 10 কেজি নেব।
এই সাইকেলটাই যখন 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে, এই সেম সাইকেলটাই যখন 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবার সাইকেলটাকে তুমি দাঁড় করাতে চাও এখান থেকে 0 মিটার পার সেকেন্ড আনবো, সাইকেলটাকে দাঁড় করাবো। ওকে, এবার আমি জানি আমি যখন মোশন থেকে রেস্টে আনবো তার জন্য আমার কি দরকার, তার জন্য দরকার হচ্ছে কি আমার ফোর্স, তার জন্য দরকার ফোর্স। সাইকেলটা 10 মিটার পার সেকেন্ড দিয়ে যখন মুভ করছে, সাইকেলটার সামনে গিয়ে তুমি যদি হাত দিয়ে চেষ্টা করো সাইকেলটাকে হয়তো তুমি থামাতে পারবে, কিন্তু যখন এর ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, তুমি যদি দু হাতে গিয়ে সামনে গিয়ে দাঁড়াও, তুমি দাঁড় করাতে তো পারবেই না, তুমি হয়তো ছিটকে পড়েও যেতে পারো। তাহলে আমি এখানে কি দেখছি, যখন ভেলোসিটি বেশি হচ্ছে আমার ফোর্সটাও তখন বেশি দরকার হচ্ছে। এখানে দেখো আমার মাসটা কিন্তু সেম আছে। আগের জায়গায় আমি কি রেখেছিলাম, আগের স্লাইডে আমি দেখো ভেলোসিটিটাকে সেম রেখেছিলাম, এবার দেখো আমি মাসটাকে সেম রেখে ভেলোসিটিটাকে ভ্যারি করিয়েছি। এবার যেটা আগে বলতে গেছিলাম, তাহলে দেখো আমার ফোর্স কতটা দরকার, তার জন্য আমার ভেলোসিটিটা যতটা ইম্পর্টেন্ট, মাসটাও তত ইম্পর্টেন্ট। তাহলে মাস ইন্টু ভেলোসিটি গুণ করলাম, প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ নোন অ্যাজ মোমেন্টাম। নতুন ওয়ার্ড পেলাম, মোমেন্টাম। এবার আমি এখনো পর্যন্ত কি কি দেখলাম, ফার্স্টে আমি আলোচনা করলাম ইনার্শিয়া, সেকেন্ডে আলোচনা করলাম ডেফিনেশন অফ ফোর্স, মানে পুশ পুল এফেক্ট। ডেফিনেশন অফ ফোর্স, পুশ পুল এফেক্ট, এইটুকু ইনফরমেশন আমি কোথা থেকে পাই, ইনার্শিয়া অ্যান্ড ডেফিনেশন অফ ফোর্স আমি পাই নিউটনস ফার্স্ট ল। তারপরে কি আলোচনা করলাম, অ্যামাউন্ট অফ ফোর্স, কতটা ফোর্স দরকার সেটা কোথা থেকে আসছে, নিউটনস সেকেন্ড ল। এখান থেকে অ্যামাউন্ট অফ ফোর্স আলোচনা করতে গিয়ে আরেকটা কোয়ান্টিটি পেয়েছিলাম, যে মোমেন্টাম। তাহলে আইডিয়া অফ মোমেন্টাম কোথা থেকে পাই, নিউটনস সেকেন্ড ল। আরেকটা জিনিস বলে দেই, ফোর্স একটা ভেক্টর, আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্কেলার অ্যান্ড ভেক্টর নিয়ে। ফোর্স একটা ভেক্টর, ফোর্স ইজ এ ভেক্টর, ফোর্স একটা ভেক্টর। তার মানে ফোর্সের ম্যাগনিটিউড থাকবে, ফোর্সের ডাইরেকশনও থাকবে। ওকে, তাহলে ফোর্স কি পেয়েছি, ফোর্সের পরিমাণ কতটা দরকার সেটা পেয়েছি, কিন্তু ফোর্সের ডিরেকশনটা নিয়ে এখনো কোনো আলোচনা করা হয়নি। এবার সাপোজ এটা টেবিলের ওপরে
একটা কোনো কিছু রাখা আছে। এটা আর্থ, এটা হচ্ছে কি আর্থের সেন্টার। এই বস্তুটাকে আর্থ তার সেন্টারের দিকে টানছে। পুল এফেক্ট মানে ফোর্স। তার জন্য কি হচ্ছে, এই টেবিলের ওপরে একটা ফোর্স কাজ করছে। টেবিলের ওপরে একটা ফোর্স কাজ করছে। এটাকে আমি যদি একটা অ্যাকশন বলি, এই টেবিলটাও এই ব্লকটাকে ওপর দিকে একটা ফোর্স দেবে, যেটাকে বলবো রিঅ্যাকশন। তাহলে দেখো এখানে আমি নতুন দুটো ওয়ার্ডও পেলাম, যে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। এবার একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যে অ্যাকশন আর রিঅ্যাকশনের ডিরেকশনটা, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশনের ডিরেকশনটা কোন দিকে? দেখো নিচের দিকে আমার অ্যাকশন ছিল, ওপরের দিকে রিঅ্যাকশন। এতক্ষণ কিন্তু আমরা অ্যাকশন আর রিঅ্যাকশন আলোচনা করার আগে পর্যন্ত আমরা কিন্তু কোথাও ডিরেকশন নিয়ে আলোচনা করিনি। এবার ডিরেকশন ইন্ট্রোডিউস হচ্ছে। তাহলে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশনের ডিরেকশনটা কি হবে? অপোজিট ডিরেকশন হবে। এবার তাহলে ডিরেকশনটা অপোজিট হচ্ছে, কিন্তু এদের ভ্যালু মানটা কি হবে? ম্যাগনিটিউডটা সেম হবে, ওকে। বেশ, আমরা পরের পার্টে আসবো, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়েছে। একটা ব্রেকের পর ফিরে আসছি ফিজিক্সের এই ক্লাসে, সঙ্গে থাকুন।